এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথার্থ আকীদার উপরে দৃঢ়তা দান করুন। যা কিছু মুনাজ্জাল মিনাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, যে শিক্ষাসমূহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন, আমাদের সকলকে সেই শিক্ষাসমূহের উপরে আমল করার তৌফিক দান করুন। আর যেই বিষয়সমূহের সম্পর্ক আকীদার সাথে রয়েছে, তো আমাদের সে অনুযায়ী যথার্থ আকীদা তার উপরে রাখার আর তার উপরে ইস্তিকামত আল্লাহ আমাদের সকলকে দান করুন। আকীদার সম্পর্কই অন্তরের সেই দৃঢ়তার অবস্থানের সাথে যুক্ত, সেই যথার্থ বিষয়, সেই যথাযোগ্য বিষয়টি যেগুলো দলিলের সাথে সংযুক্ত, যার উপর কুরআন হাদিসের স্পষ্ট দলিলসমূহ রয়েছে, আর যার উপরে ঈমান রাখা আমাদের অ্যাজ এ মুসলিম জরুরি হয়ে যায়, সেই সমস্ত বিষয়কে যথার্থ মানা এবং যথার্থ জানা, আর তার উপরে সেইভাবে ঈমান রাখা যেভাবে শরীয়ত আমাদেরকে দেখিয়েছেন, এটা একেবারে আবশ্যিক। আর যেই বিষয়সমূহ আকীদার সাথে সম্পর্ক রাখে, তার মধ্যে কোনো একটিকে অস্বীকার করা এটা হয়তো মানুষকে কুফরির সাথে যুক্ত করে দেয় কিংবা তাকে গুমরাহির দিকে ডেকে নিয়ে যায়। এখন সে আকীদা কোন ধরনের রয়েছে সে বিবেচনায় তার হুকুমসমূহ বর্ণনা করা হয়ে থাকে। দ্বীনের প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে যা কিছু রয়েছে, তো সেগুলোর মধ্যে কোনো একটিকে অস্বীকার করা সেটা মানুষকে কাফির বানিয়ে দেয়। চাই কোনো একটি বিষয়ও কেউ অস্বীকার করলে, তো এই জন্য আকীদা এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। আর আকীদার কথা যখন আসে তখন সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় রাসূল এবং অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম, ওনাদের ব্যাপারে একটি চিত্র অন্তরে ভেসে উঠে। নিঃসন্দেহে এগুলো সেই টপিকের মধ্যে রয়েছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানা, সমস্ত পয়গম্বর যত সংখ্যক নবী দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন, ওনাদের সকলকে রাসূল নবী যাকে আল্লাহ যে অবস্থান দিয়ে প্রেরিত করেছেন সেই সবগুলোকে মানা এটাও ফরজ আর আবশ্যিক। কিন্তু এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর সম্পর্ক আকীদার সাথে রয়েছে। তার মধ্য থেকে আজ যেটা আমরা শিখব আর বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে বরজখের ব্যাপারে আকীদা। একজন মুসলমানের আলমে বরজখের ব্যাপারে কি আকীদা হওয়া উচিত। আলমে বরজখ এটা কাকে বলা হয়ে থাকে? বরজখ বেসিক তো আড়াল করাকে বলা হয়ে থাকে, কোন একটি পর্দাকে বলা হয়ে থাকে, আর গোপনীয় বিষয়কে বলা হয়ে থাকে। আজকের টপিকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বরজখ, যে মানুষকে আল্লাহ যেই জীবন দিয়েছেন, যখনই ওনার উপর মৃত্যু চলে আসে তখন তার জন্য একটি বরজখের জিন্দেগি শুরু হয়ে গেছে। অর্থাৎ আলমে দুনিয়া থেকে তিনি বের হয়ে আলমে বরজখের মধ্যে তিনি প্রবেশ করলেন। এখন সাধারণের বুঝে আসার মতো এটা যদি আলোচনা করা হয়, তো সেটাকে কবর হিসেবেও ব্যাখ্যা করা হয়, কবরের আযাব কিংবা কবরের সওয়াব হিসাবেও এটাকে ব্যাখ্যা করা হয়, কবরের মধ্যে শাস্তি কিংবা কবরের মধ্যে পুরস্কার এই হিসেবে ব্যাখ্যা করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসও মজুদ রয়েছে, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই কবর এটা হয়তো জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা হবে, অথবা এটাকে বলা হয়েছে হুফরাতুম মিন হুফরিন নার, কিংবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। অর্থাৎ কবর দুই রকম হতে পারে, হয়তো কারো জন্য এই কবরটি জান্নাত হয়ে যায় কিংবা কারো জন্য জাহান্নাম হয়ে যায়। উদ্দেশ্য এখানে এটি, জান্নাতের একটি টুকরা এটাকে বলা হয়েছে, জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা তাকে বলা হয়েছে, কিংবা দোজখের কঠিন গর্ত থেকে একটি গর্ত তাকে বলা হয়েছে। কবরের এই দুই অবস্থা। আর সাধারণভাবে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয়,
তো এই জন্য কবরের ব্যাপারে এই বিষয়সমূহ বর্ণনা করা হয়। না হয় যদি কারো দাফন করাই না হয়, কেউ পানিতে ভেসে গেল, কাউকে জানোয়াররা খেয়ে ফেলল, কেউ জলে একেবারে ছাই হয়ে গেল, তো যখন থেকে তাদের শরীর থেকে রূহ বের হয়েছে তখন থেকে তাদের জন্য নতুন একটি জীবন শুরু হয়ে গেছে। আর সেই জগৎকে আলমে বরজখ বলা হয়ে থাকে, সেই জগৎকে আলমে বরজখ বলা হয়ে থাকে। আলা ইল্লিয়িন এই অবস্থানসমূহ আর সিজ্জিন এগুলো বরজখের জায়গা হয়ে থাকে। অবস্থান অনুযায়ী কারো রূহ আলা ইল্লিয়িনের মধ্যে যায়, আর কারো এমন রয়েছে যেগুলো সিজ্জিনের মধ্যে চলে যায়। তো এগুলো বরজখের অবস্থানসমূহ। বরজখে আপন আমলের ব্যাপারে কাউকে আরাম আর কাউকে কষ্ট দেওয়া হবে, অর্থাৎ তার অবস্থান অনুযায়ী তাকে শাস্তি কষ্ট দেওয়া হবে। যে কেউ পুরস্কার প্রাপ্ত হবেন কিংবা কাউকে শাস্তি দেওয়া হলে, তো একেবারে এই সমস্ত প্রশান্তি কিংবা এই শাস্তি তার রূহ এগুলো প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ জিসিম মা'আর রূহ, জিসিম মা'আর রূহ। এমন নয় যে কেউ বলবে যে রূহ বের হয়ে গেছে, এখন শরীর কষ্ট পাচ্ছে, রূহ তার সাথে সংযুক্ত নয়, এমনটা নয়। কিংবা এইভাবে বলে যে রূহ কষ্ট পাচ্ছে, শরীর কষ্ট পাচ্ছে না, এমনটাও নয়। আকীদা হচ্ছে এটা, কষ্ট হোক কিংবা প্রশান্তি, এটা শরীরও অনুভব করবে, এটা তার রূহও অনুভব করবে। আর প্রকৃতপক্ষে এই যে আযাবে কবর রয়েছে সেটা বরজখের আযাব, অর্থাৎ ব্যাখ্যা এটাকে কবরের সাথে করা হয় কারণ বেশিরভাগ মানুষকে কবরে দাফন করা হয়। কিন্তু কোনো কারণে যদি কাউকে দাফন করা না হয়, কেউ জলে পুড়ে যায়, পানিতে ডুবে গেছে কিংবা কোনো প্রাণী খেয়ে নিয়েছে কিংবা তার শরীর এমনিতেই বাঁচেনি, কেউ টুকরো টুকরো করে ফেলেছে, তো রূহ বের হওয়ার সাথে সাথে সে আলমে বরজখে, তো তার সাথেও সেই সমস্ত বিষয়াদি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আলোকিত করুন, আর সেই কবরকে জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা করে দিন, যে ব্যাপারে হাদিসে বলা হয়েছে ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, যে কবর হয়তো জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা হবে কিংবা দুজকের গর্তসমূহের মধ্যে একটি। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে মুমিনদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে, মুমিনদের কবর তরুতাজা হয়ে যাবে। আর বললেন কাফেরদের কবর থেকে জান্নাতের গরম আর তার দুর্গন্ধ অনুভূত হবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান হেফাজত করুন, ঈমানের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির উপরে আমাদেরকে দৃঢ়তা দান করুন, এর উপরই মৃত্যু দান করুন, আর কবরের আযাব থেকে আমাদেরকে নিরাপদ রাখুন। দর্শক বৃন্দ, এখন কিছু ডিটেল ব্যাখ্যার দিকে অগ্রসর হই। প্রত্যেক মানুষের জন্য যে জীবন আল্লাহ নির্ধারণ করেছেন, এই আকীদা রাখা যে ততটুকু তিনি জীবন পাবেন, এক মুহূর্ত আগে নয়, এক মুহূর্ত পরে নয়, মৃত্যুর যে সময় নির্ধারিত সেই সময় অনুযায়ী মৃত্যু চলে আসবে। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আরেকটি জায়গায় এটা বলা হয়েছে যে আল্লাহ পাক কোনো ব্যক্তির মৃত্যুকে তার এক সেকেন্ড, এক মুহূর্ত বিলম্ব করবেন না, যা তোমরা করো আল্লাহ সেটা জানেন। আর দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, তো তার একটি মুহূর্ত না আগে হবে না তার একটি মুহূর্ত পরে হবে, অর্থাৎ না তিনি সময় বেশি পাবেন না সময় তিনি কম পাবেন। তো আল্লাহর পক্ষ থেকে যার বয়স যতটুকু নির্ধারণ করা হয়েছে সেই সময় সবার রূহ বের হয়ে যাবে, আর সেই মৃত্যুর সময় তার জন্য নির্ধারিত, আর মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। অর্থাৎ দুনিয়ার যে কোনো ধরনের ব্যক্তি হোক না কেন, মুসলমান হোক কিংবা কাফের, মৃত্যু কেউ অস্বীকার করতে পারবে না। এটা এমন বাস্তবতা যে যার জন্য না কারো দলিলের প্রয়োজন না ইয়াকিনের জন্য অধিক কোনো কথা বলতে হবে, কারণ মৃত্যু এটি এমন একটি বাস্তবতা যাকে মিথ্যা প্রতিপন্ন করা যায় না। মুসলমান এই আকীদা এবং মতাদর্শের সাথে মৃত্যুকে মেনে নেয় যে মৃত্যুর সময় মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যেই সময় নির্ধারণ করেছেন তার না পূর্বে হবে না পরে হবে, আর এটাকে আল্লাহর পক্ষ থেকে ধরে নেওয়া হবে। অতঃপর মৃত্যুর পরে পুনরুত্থান, এটার উপর আকীদা রাখতে হবে। আলমে বরজখের অবস্থানসমূহ তার উপর আকীদা রাখেন। কাফের তারাও মৃত্যুবরণ করে, কিন্তু সেই মৃত্যুকে আল্লাহর পক্ষ থেকে মনে করে না, বরং তারা সেটাকে এক্সপায়ার মনে করে, কিংবা যেই কোনো কারণে যেই দুর্ঘটনার শিকার হয় তার দিকে সম্পৃক্ত করে, আর সেও মৃত্যুর বাস্তবতাকে মেনে নেয়, কিন্তু যেভাবে আকীদা রাখা উচিত সেভাবে রাখে না।
তো মুসলমান মৃত্যুকে এই আকিদা এবং মতাদর্শের সাথে, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় নির্ধারণ করেছেন যখন মৃত্যুর সময় চলে আসবে, তো একটি মুহূর্ত না অগ্রে যাবে না পশ্চাতে যাবে। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। হে মাহবুব, আপনি বলে দিন যে মালাকুল মৌত হচ্ছে তিনি যিনি তোমাদের মৃত্যু ঘটান, তোমাদেরকে মৃত্যু দান করেন, অর্থাৎ যে তোমাদের উপরে যার ডিউটি রয়েছে, যার জিম্মাদারি রয়েছে, আর অতঃপর সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের রবের দিকে। হযরতে আজরাইল আলাইহিস সালাম, যার ডিউটি হচ্ছে মানুষকে মৃত্যু দেওয়া, মানুষের জান কবজ করা, আর তিনি মানুষের রূহ বের করে থাকেন, যার যেখানে নির্ধারিত সেখানেই তার মৃত্যু আরোপিত হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বারেগাহে এক ব্যক্তি উপবিষ্ট ছিল, তখন মালাকুল মৌত আসলো। তো যখন মালাকুল মৌত আসলো, তিনি অনেক চিন্তার সাথে সেই ব্যক্তিকে দেখতে লাগলেন। এত চিন্তার সাথে দেখলেন যে, তো সেই ব্যক্তি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমার এই ব্যক্তিকে অনেক ভয় লাগছে, আপনি এমন করুন যে হাওয়াকে নির্দেশ দিন আমাকে অমুক দেশে দিয়ে আসতে, আমাকে অমুক দেশে পৌঁছে দিন। তো এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন ছিলেন যে যাকে আল্লাহ হাওয়ার মধ্যেও কুদরত দান করেছেন। যেভাবে পশু পাখি ওনার হুকুমের অনুসারী ছিল, জিন্নাতরা ওনার হুকুমের অনুসারী ছিল, এভাবে উনি হাওয়ার উপর কুদরত রাখতেন। তো তিনি হাওয়াকে নির্দেশ দিলেন ওনাকে এই দেশের মধ্যে দিয়ে আসো। তো হাওয়া সেখান থেকে তুললেন আর সেখানে পৌঁছে দিলেন। আজরাইল আলাইহিস সালাম সেই দেশে পৌঁছলেন আর তার রূহ বের করে নিলেন। আবার হযরতে সুলাইমান আলাইহিস সালামের বারেগাহে আসলেন। তো বললেন যে প্রথমে তুমি তাকে দেখে এত বেশি হয়রানির শিকার হচ্ছিলে কেন? তো বললেন যে বাহ সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত হচ্ছে এটা যে এই ব্যক্তি এই দেশের মধ্যে বসা আছেন আর তার মৃত্যুর সময় সেটা পূর্ণ হয়ে গেছে, তার মৃত্যুর সময় পূর্ণ হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম টাইম তো একেবারে কম, কিন্তু তিনি সেই দেশে কিভাবে যাবেন যেখানে ওনার মৃত্যু লিখা রয়েছে? তো তিনি নিজেই আপনাকে বললেন যে আপনি হাওয়াকে বলে দিন সে যেন আমাকে সেই দেশে নিয়ে যায়। আর হাওয়া তাকে সেখানে নিয়ে গেল আর আমি তার রূহ বের করে নিয়েছি। তো যেই ব্যক্তি যেই জায়গায় মৃত্যুবরণ করবেন, যা তার জন্য নির্ধারিত, সে সেখানে পৌঁছে যাবে আর হযরতে আজরাইল আলাইহিস সালাম তার রূহ বের করে নেবেন। আকীদা নাম্বার 2, আমরা এখানে শ্রবণ করব মৃত্যুর পরে যদিও বা রূহ বের হয়ে যায় কিন্তু শরীরের সাথে সম্পর্ক থাকবে। শরীরের সাথে সম্পর্ক থাকবে। যেভাবে ব্যক্তি দুনিয়ার মধ্যে নরম, গরম, ঠান্ডা সব কিছুই যা কিছু রয়েছে সেগুলো অনুভব করেন, শরীর উভয়ে রয়েছে। তো এই পদ্ধতিতে যেইভাবে মানুষ ভালো খারাপ সব কিছু দুনিয়ার মধ্যে অনুভব করে, অনুরূপভাবে মৃত্যুর পরে যা কিছু শরীরের সাথে হবে সেটা রূহের উপরও হবে, সেটা অনুভব করবে। যদি এখানে শান্তি তো সেখানেও শান্তি, যদি এখানে কষ্ট তো সেখানেও কষ্ট। পার্থক্য হচ্ছে রূহ আলাদা হয়ে যাবে, কিন্তু তার এই সমস্ত কষ্ট কিংবা স্বস্তি এগুলো অনুভূত হবে। এখন প্রশ্ন হচ্ছে রূহ কোথায় চলে যায়? এখন তো বের হয়ে গেছে, এখন রূহ কোথায় চলে যায়? তো রূহ সমূহের ব্যাপারে বিভিন্ন বর্ণনা আছে। অবস্থান অনুযায়ী যতটুকু ব্যক্তি নেকির কাজ করেছেন তো সেইভাবেই তার রূহ, অর্থাৎ সেই অনুযায়ী তার রূহ ভ্রমণ করেন আর মুক্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে তো একটি শরীরের মধ্যে বন্ধ থাকে, মৃত্যুর পরে সে মুক্ত আর কোথায় কোথায় সে সফর করে। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি ইরশাদ করেন, আরওয়াহুল মুমিনিনা ফি বিইরে জমজম, যে মুমিনদের যে রূহ রয়েছে সেটা জমজম এর কুফের মধ্যে, জমজমের মধ্যে থাকবে। অতঃপর এটা বললেন যে ইন্নার রূহা ইযা খারাজা মিনাল জাসাদি কানা বাইনাস সামাই ওয়াল আরদ, তখন সেটা আসমান এবং জমিনের মাঝখানে থাকে, সেটা জমিন এবং আসমানের মধ্যখানে আর শরীরের দিকে ফিরে আসে। কিন্তু জমিন এবং আসমান এর মধ্যখানে মূলত তাকে বলা হয়েছে সেটা অবস্থান করে। আর এটাও বলা হয়েছে কারো প্রথম আসমানে, কারো দ্বিতীয় আসমানে, অবস্থান অনুযায়ী সেখানে পৌঁছে যাবে। আর একটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন যে ইন্না আরওয়াহাল মুমিনিনা ফিস সামাইস সাবিআ, যেগুলো সপ্তম আসমানে থাকে আর সে রূহসমূহ কি করবে? ইয়ানজুরুনা ইলা মানাজিলিহিম ফিল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে তাদের যে অবস্থান রয়েছে, যে মকাম এবং অবস্থান রয়েছে, তো তারা সেগুলোকে দেখতে থাকবে। 7 আসমানে তাদের রূহ থাকবে কিন্তু তারা সেগুলোকে দেখতে থাকবে যে জান্নাতে কি মর্যাদা তাদেরকে দান করা হবে। তো অবস্থান অনুযায়ী ভালোদের মুমিনদের রূহসমূহ এগুলো অবস্থান অনুযায়ী উলু হবে, বুলন্দ হবে, উপরে উঠতে থাকবে
আর সুনানে আবু দাউদ শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও ইরশাদ করেছেন, রূহ মূলত পাখির একটি আকৃতিতে থাকবে, এমনকি পাখিরা যেভাবে উড়ে সেও সেভাবে উড়বে, এমনকি জান্নাতে গিয়ে জান্নাতি ফল তিনি আস্বাদন করবেন, জান্নাতি ফল খাবেন, জান্নাতি নহরের মধ্যে পান করবেন। এটা রূহ সমূহের অবস্থানের ব্যাপারে বলা হয়েছে। আর কোন রেওয়ায়েতের মধ্যে শহীদদের রূহ সমূহ সেটাও পাখিদের মধ্যে শামিল করেছেন, যে সেগুলো পাখিদের মতো হয়ে যাবে, পাখিরা যেভাবে উড়ে বেড়ায় সেগুলো এভাবে উড়ে বেড়াবে, অর্থাৎ জান্নাতের মধ্যে এটা সাই করবে। তো মুসলমানদের রূহ সমূহ মুক্ত হয়ে যায় আর তারা সাইরও করে। এমন কি ইরশাদ করা হয়েছে, ইদা মাতাল মুমিনু, যখন মুমিন মৃত্যুবরণ করেন, ইউখাল্লা সারবুহু ইয়াসরাহু হাইথু সা, অতঃপর তার রাস্তা খুলে দেওয়া হয়, তার পথ উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, আর যেখানে ইচ্ছা সে ভ্রমণ করতে পারেন। এটা মুমিনদের জন্য। কাফেরদের জন্য এটা বলা হয়েছে যে হয়তো সে তার কফিনের মধ্যে কিংবা তার কবরের মধ্যে কিংবা যেটা বারহুত নামের যেই কূপ ইয়ামানের মধ্যে রয়েছে সেই তার মধ্যে তার রূহসমূহ বন্ধ করে দেওয়া হয়, প্রেরণ করে দেওয়া হয়। আর যেই পদ্ধতিতে মুসলমানদের রূহ আলা ইল্লিন পর্যন্ত পৌঁছে যায়, কাফিরদের রূহ তার বিপরীতে জমিনের মধ্যে 1, 2, 3 স্তরে, এমনকি অনেক এমন রূহও রয়েছে যেটা সিজ্জিনের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে তাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যেখানেই থাকুক রূহের সম্পর্ক আমরা বলেছি শরীরের সাথে থাকবে, সেখানে আযাব হলে তো রূহও তার কষ্ট পাবে, সেখানে সওয়াব থাকলে, পুরস্কার থাকলে তো রূহও সেই মজা, সে স্বাদ আস্বাদন করবে। মুমিনদের রূহসমূহ লজ্জত পাবেন, স্বাদ পাবেন, আর কাফেরদের রূহসমূহ কষ্ট পাবে, শাস্তি এবং আযাব হবে। এ ব্যাপারে আরেকটি আকীদা আমরা শুনব যে মৃত্যু এর অর্থ কি? মৃত্যুর অর্থ হচ্ছে শরীর থেকে রূহসমূহ আলাদা হয়ে যাওয়া। রূহের কোনো মৃত্যু নেই, রূহের মৃত্যু নেই। যারা এটা মানেন যে রূহ শেষ হয়ে যাবে, রূহ ফানা হয়ে যাবে, এটা যথার্থ আকীদা নয়, এটা গুমরাহি, বদমাযহাবি। আকীদা হচ্ছে এটা যে রূহের মৃত্যু নেই, রূহ যে শরীরের মধ্যে ছিল সেখান থেকে বের হয়ে গেছে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই আকীদাও একেবারে ভুল আর কুফরি আকীদা যে রূহ অন্য কোনো শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা কোনো ব্যক্তির শরীর হোক কিংবা কোনো প্রাণীর, যেটাকে তানাসুখ এবং আবাগুন। মনে রাখবেন, এই আকীদা যারা প্রচার করে এবং বলে তাকে এটা শুধুমাত্র অনর্থক, এই আকীদা একেবারে বাতিল এবং এটা মানা কুফরি, যে এই রূহ অন্য কোনো শরীরে এই রূহ চলে গেছে আর তার সাথে এটার একেবারে সম্পর্ক শেষ হয়ে গেছে, এটা অন্য কারো রূহ হয়ে গেছে। এটা একেবারে ভুল এবং বাতিল আকীদা এটি। আর দর্শক বৃন্দ, এই আকীদাও বোঝা দরকার। মৃত ব্যক্তি তিনি কথাও বলে থাকেন, কথাও বলেন, তিনি মুর্দা এমন হয়ে যান না যে তিনি আমাদেরকে জানেন না, আমাদেরকে চিনতে আর পারেন না। তিনি আমাদের জানেন, আমাদের ব্যাপারে বুঝেন, তিনি ওনাকে উত্তোলনকারী, সে মৃত তাদের সাথেও কথা বলেন। কিন্তু বলা হয়েছে মানুষ এবং জিন ছাড়া বাকি সমস্ত প্রাণীরা ওনার কথা তো শুনতে পান, ওনার আওয়াজকে ডাকে, কিন্তু মানুষ এবং জিন তার আওয়াজকে শুনতে পায় না। এমনকি যারা তাকে উত্তোলন করেন, মৃতকে যখন নিয়ে যাওয়া হয় তাদের সাথে কথা বলেন, আমাকে উত্তোলনকারী, দাফনকারী, আমাকে গোসলকারী, যে আমি তো আমার সময় পূর্ণ করে চলে এসেছি, এখন তোমাদের কাছে সময় আছে। আর আমাকে তো দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজসমূহ আমাকে মশগুল রেখেছে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমি উদাসীন ছিলাম। কিন্তু মানুষকে সেই শিক্ষাসমূহ মৃত ব্যক্তি ইরশাদ করে থাকেন। মৃত ব্যক্তি তিনি কথাও বলেন, মৃত ব্যক্তি মানুষকে চিনেনও, কবরে যারা আসেন তাদেরকেও চিনেন। এই জন্য তো বলা হয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যে কবরবাসীদেরকে সালাম দিতে হবে। এমনকি যদি আপনি কবরের মধ্যে যান, তো কবরে যাওয়ার জন্য আমাদেরকে যে আদব শিক্ষা দেওয়া হয়েছে, তো তার মধ্যে বলা হয়েছে যে আপনারা আসুন, তো সেই পরিষ্কার জায়গা দিয়ে, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, কোনো কবর সেখানে না থাকে, সেদিকে তাদের সামনে এসে আপনারা দাঁড়ান। আর অন্যদিকে দাঁড়াবেন না যে যার জন্য মৃত ব্যক্তিকে গর্দান ঘুরিয়ে দেখতে না হয়, এটা কষ্ট হয়ে যায় ওনার। আর আপনারা তার চেহারার দিকে, আর চেহারার অর্থ হচ্ছে কিবলার দিকে মাথা ঘুরিয়ে মৃত ব্যক্তিকে রাখা হয়, তো আপনারা সেই দিকে ঘুরে দাঁড়ান। তো এটাও কি যে মৃত চিনতে পারেন আর তিনি প্রশান্তি লাভ করেন। জি হ্যাঁ, আপনি আপনার মরহুমিনদের কবরে যখন উপস্থিত হন, তো তাদের প্রশান্তি দান করুন, তাদেরকে শান্তি দান করুন। একটি শাখাও যদি কবরের উপর রাখা হয় কিংবা কবরের উপর পুঁতে দেওয়া হয়, গেড়ে দেওয়া হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকত এইভাবে বর্ণনা করেছেন,
যে কবরবাসীর আযাব হালকা করে দেওয়া হবে, কবরের বাসিন্দার কাছ থেকে আযাব হালকা হয়ে যাবে। তো যখন গাছের শাখার কারণে আযাব হালকা হয়ে যাবে, তো গাছের যে কাণ্ডগুলো আমরা রেখে থাকি অনুরূপভাবে এগুলোর মাধ্যমেও তার কবরের আযাব হালকা হয়ে যাবে। আর যখন কোনো বান্দা কবরের পাশে বসে, কোনো মুমিন বান্দা কবরের পাশে বসে তসবিহ করে, তার তসবির মাধ্যমে কতগুলো মরহুম স্বস্তি পেয়ে যাবেন। তো আপন মরহুমিনদের কাছে যান, তো এটা মনে করবেন না যে আমরা মাটির গর্ভের মধ্যে চলে এসেছি, তো আমরা বাস কিছুক্ষণ সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কিছুই পড়লাম না, কিছু করলাম না, চলে গেলাম। না, আপনারা সেখানে যান, গাছের ডাল গেড়ে দিন, গাছের ডাল পুঁতে দিন, সাথে আপনার মরহুমিনদের কিছু কুরআন থেকে পাঠ করে শোনান, দরুদে পাক শোনান, নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পাঠ করে শুনিয়ে দিন, কসিদায়ে বুরদা শরীফ শোনান। যে মরহুম দুনিয়ার মধ্যে যেটা শুনত সেটা তাকে শুনিয়ে দিন, তিনি আরো খুশি হয়ে যাবেন। তো আপন মরহুমদের কবরের মধ্যে যান, তো সেখানে গিয়ে তাদেরকে এই সমস্ত স্বস্তি দেওয়ার চেষ্টা করুন। তিনি আপনাদেরকে চিনতেও পারবেন, আপনাদের সম্পর্কে জানেনও, আর তাতে তিনি স্বস্তি তথা শান্তি তিনি পেয়ে যান। অনুরূপভাবে এই মরহুমিনদের রূহসমূহ অনেক এমন গুরুত্বপূর্ণ রাতের কথা বলা হয়েছে যে যখন আপন পরিবারের কাছে চলে আসে। মরহুমদের রূহসমূহ যেখানে ঘোরাফেরা করেন, আসমানের মধ্যেও যান, আলা ইল্লিয়ির মধ্যেও তারা পৌঁছে যান। এটাও রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে সে মরহুমিন অর্থাৎ তাদের পরিবারের কাছেও চলে আসে। এর মধ্যে জুমার দিনের কথা বলা হয়েছে, জুমার রাতের কথাও ইরশাদ করা হয়েছে, 2 ঈদ শবে বারাতের কথা বলা হয়েছে। এই রাতসমূহে তারা ঘরে আসেন আর এসে তাদেরকে আহ্বান করেন, আমাদের জন্য কিছু সাদকা করো, আমাদের কাছে রহমত পৌঁছে দাও, অর্থাৎ আমাদের জন্য নেকির কাজ করো। তো ব্যক্তির উচিত যে এই মোবারক রাতসমূহ আসলে তো আপন আগত সেই মুমিনদের রূহসমূহকে খুশি করার জন্য, তাদের ইস্তেকবাল করার জন্য কিছু নেকির কাজ করুন। আর দর্শকবৃন্দ, জুমার দিন হোক, জুমার রাত হোক, কিংবা রমজান মাস হোক, কোনো বড় রাত আসলে, শবে বারাতও আসলে, শবে মেরাজও আসলে, যে কোনো গুরুত্বপূর্ণ রাত, আমি বলছি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে যেই নিয়ামতসমূহ দান করেছেন, খুশির কোনো অবস্থানও আসলে আপনি আপনার মরহুমিনদেরকে স্মরণ রাখুন, আপনি মরহুমিনদেরকে স্মরণ রাখুন, তাদের অংশ বের করে দিন আর আল্লাহর রাস্তায় আপনি খরচ করুন। জি হ্যাঁ, আপনাকে আল্লাহ উপকার দিলেন, সমৃদ্ধি দিলেন, ব্যবসার মধ্যে কোনো উন্নতি সাধন করলেন, অথবা অন্য কোনো উন্নতি আপনার সাধিত হয়েছে, আপনি ঘরের জন্য যা খরচ করেন এবং কিছু সেভ করেন সেখানে আপনার মরহুমিনদের জন্য রাখুন, যে তাদের অংশ এটি। আর তাদের অংশ কিভাবে তাদের কাছে পৌঁছাবেন? গরিবদের দান করুন। আপনি আপনার আত্মীয়দের মধ্যে দেখে নিন যারা গরিব রয়েছেন, এমন হকদার রয়েছেন, তাদের কাছে পৌঁছে দিন, অন্য কারো কাছে পৌঁছে দিন। মাদ্রাসার ছাত্রদেরকে দেখার জন্য, তারাও এমন কষ্টের মধ্যে থাকেন, আপনি তাদের কাছে কাপড় পৌঁছে দিন, তাদের কাছে কিতাব পৌঁছে দিন, তাদের জন্য এইভাবে সাহায্য করুন। তো এই রূহসমূহ পরিবারের দিকেও পুনরায় ফিরে আসে আর তাদেরকে সাদকা করার এই কথাও বলে থাকেন। তো আপন মরহুমিনদেরকে খুশি করার একটি মাধ্যম এটিও যে আমরা তাদের পক্ষ থেকে ইসালে সওয়াবও করতে থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, যখন কেউ জিজ্ঞেস করলো যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তো বললেন আপন নামাজের সাথে তাদের জন্য নামাজও পড়ো, আপন রোজার সাথে তাদের জন্য তোমরা রোজা রাখো। উদ্দেশ্য হচ্ছে নামাজের সাথে নফলি নামাজ, অর্থাৎ আপনি আপনার ফরজ নামাজ পড়ে নিয়েছেন আর আপনি সুন্নত আদায় করে নিয়েছেন, তো আপনি 2 রাকাত নফল এমনভাবে পড়ুন যে তাদের পক্ষ থেকে পড়ুন। অনুরূপভাবে আপনি নফল রোজা রাখলে তাদের পক্ষ থেকেও আপনি নফল রোজা রাখুন। তো তাদের জন্য রাখুন শুরু থেকে নিয়ত করে, কিংবা আপনি রেখেছেন সেই সওয়াব তাদের রুহের মধ্যে পৌঁছে দিন। আপনি নামাজ পড়েছেন, তার সওয়াব তাদের রুহের জন্য বকশিশ করুন। তো মরহুমিনদের সাথে আমাদের সম্পর্ক এইভাবে কখনো শেষ হয়ে যাওয়া উচিত নয়। আমাদের পক্ষ থেকে তাদের জন্য সওয়াবের তোহফা পৌঁছাতে থাকবে, কেননা যখন সওয়াব যায়, এমন যে ক্ষুধার সময় যদি কেউ আমাদেরকে থালের মাধ্যমে কিংবা ট্রায়ের মাধ্যমে আমাদেরকে খাবার পরিবেশন করে, আমরা কতটা খুশি হই। বলা হচ্ছে এই সুন্দর তাবাকের মধ্যে সেই তোহফাগুলো রাখার মাধ্যমে ফেরেশতা ওনার কবরে পৌঁছে দেন যে আপনার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছানো হয়েছে। বলা হচ্ছে যে পাশের কবরস্থানে তার কাছে সওয়াব না আসলে, তো তার পাশের প্রতিবেশী কবরবাসী তার কাছে তিনি আফসোস করেন যে আমার কাছে সেই তোহফা আসলো না, আর ওনার কাছে তোহফা আসলো, অর্থাৎ আমার পরিবারের লোক আমার জন্য কিছু পাঠায়নি, কিন্তু ওনার পরিবার থেকে ওনার জন্য পাঠানো হয়েছে। তো গরমকাল কিংবা ঠান্ডাকাল যেখানে আমরা নিজেদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে থাকি, নিজের সহজতার জন্য ব্যবস্থা করে থাকি, আপন মরহুমিনদের তোহফা অবশ্যই পাঠান। আর এটা সওয়াবের তোহফা, কোনো কষ্টের কাজ নয়। যদি টাকা আপনার কাছে না থাকে, সাদকা খয়রাত করতে না পারেন, কিন্তু পড়তে তো আপনি পারবেন ভাই, আপনি পাঠ করে মরহুমিনদের জন্য বকশিশ করুন। যখন রব সম্পদ দ্বারা অনুগ্রহ করেন,
তো মানুষের কষ্ট দূর করে দিন। আল্লাহ পাক আপনার মরহুমিনদেরকে কবরে শান্তি দান করবেন। দর্শকবৃন্দ, আলেমে বরজখের ব্যাপারে কিছু কথা আমি বর্ণনা করেছি। আরও এমন বিষয় রয়েছে যেগুলোর সম্পর্ক আকীদার সাথে রয়েছে। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আলেমে বরজখ আর কবরের আযাবের বিষয়ে আর কবরের সওয়াবের ব্যাপারে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর দৃঢ়তা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির উপরে দৃঢ়তা দান করুন আর এর উপরে মৃত্যু দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।